আসসালামু আলাইকুম। বিডিটেক এঞ্জেল পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান। আজ হাজির হলাম সিম্ফনি V145 এর আনবক্সিং ও হ্যান্ডস অন রিভিউ নিয়ে। বক্সটি আগে খোলা হয়েছিল, তবে আমরা দেখে নিই বক্সটির ভেতরে আমরা কি কি পাচ্ছি। বক্সটি থেকে স্লাইড করলে বের হয়ে আসবে ফোনটি, যেটি লাল বিন্দু মোড়া, এবং তুলে ফেলি সেটা। এবং ফোনটি সাইডে রেখে আমরা দেখে নেই বক্সটির ভিতরে কি কি পাচ্ছি। প্রথমে একটি ইউএসবি চার্জিং ডেটা কেবল, একটি নর্মাল ইয়ারফোন, একটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি 2200 লিথিয়াম পলিমার ব্যাটারি ও একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। ফোনটির ব্যাক পার্টটি আমরা খুলবো এখন, এবং খুলে প্রথমে আমরা দেখবো সেখানে রয়েছে একটি মাইক্রো এসডি স্লট, একটি ন্যানো সিম স্লট এবং একটি মাইক্রো সিম স্লট। এবং ব্যাটারিটা তুলে আমরা ফোনটি অন করে দেখবো এখন। নিচে রয়েছে টাচ ক্যাপাসিটিভ বাটন এবং উপরের দিকে রয়েছে ক্যামেরা এবং পাশে রয়েছে ইয়ারপিস এবং রয়েছে সেন্সর। বাম দিকে পুরোটাই খালি, এবং ডান দিকে যদি চাই সেখানে দেখব ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং পেছনে রয়েছে ক্যামেরা ফ্ল্যাশ, এবং নিচের দিকে রয়েছে একটি স্পিকার। ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0 ওরিও, যেটির সংরক্ষণ গো এডিশন। এবং সিপিইউ হিসেবে রয়েছে কর্টেক্স A53 1.4 GHz কোয়াড-কোর প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে মালিটি 820 60 মেগাহার্জ। ইন্টারনাল মেমোরি হিসেবে আপনি পাবেন 8 জিবি এবং র্যাম হিসেবে 1 জিবি। এছাড়া আলাদা ফিচার্স হিসেবে বাটনসে থাকছে বিভিন্ন ধরনের অপশন, যেখানে আপনি পাওয়ার বাটনের মাধ্যমে কল কাটতে পারবেন, হোম বাটনের রং প্রেস করলে আলাদা আলাদা অপশন চুজ করে নিতে পারবেন, এবং রিসেন্ট বাটনটাও আপনি বিভিন্নভাবে অ্যাকশন ব্যবহার করতে পারবেন। ভলিউম বাটনে আপনার ডিভাইসটি ওয়েক আপও করতে পারবেন, এবং এরই সাথে লক স্ক্রিন থাকা অবস্থায় যদি আপনি ভলিউম বাটনে প্লাস কিংবা মাইনাসে যদি চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে সেক্ষেত্রে গান চেঞ্জ হবে। তো বন্ধুরা, এবার আসতে যাক ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটির সাউন্ড কোয়ালিটি দাম হিসেবে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আবার খুব বেশি ভালো সেটাও না, তবে দাম হিসেবে চলার মতো। এবং ফোনটির পিছনে স্পিকার হওয়ার, আপনি যখন ভিডিও দেখবেন দু হাতে যখন নেবেন হাতটি ফোন, এবং হতে পারে সাউন্ডটি ব্লক, মজা লাগবে না? ওকে। ফোনটির পিছনে ব্যাকপার্ট ডিজাইন এবং ক্যামেরা কিছুটা বাম থাকায় সারফেসে ইউজ করতে প্রবলেম বোধ হবে আপনার। এবং এরই সাথে পিছনের ব্যাকপার্টটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ছিল অবশ্যই। তো এবার ফোনটির ডিসপ্লে সেকশনে আসা যাক। ডিসপ্লে সেকশনে ইউজ করছি 5 ইঞ্চি টিএন ডিসপ্লে, যার রেজুলেশন 854x480, যার পিপিআই 196 এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট। ফোনটির কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই এবং সাথে রয়েছে 2G 3G এবং 4G। ফোনটি 1.4 GHz কোয়াড-কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ভার্সন গো এডিশন হওয়ার কারণে ফোনটি আমার কাছে এই দাম হিসেবে অনেক ভালো লেগেছে। এর স্পিডটা খুবই ভালো ছিল এবং অ্যাপস ওপেনিংটাও খুব ভালো ছিল। দাম হিসেবে আমার কাছে একদম জুস লাগছে। পুরাই জুস কথা শোনার পরে মনে করেন না যে এটাতে আবার সেই স্পিডের লেভেলের গেম খেলতে পারবেন, তবে এটাতে আপনি নর্মাল গেমগুলো খেলতে পারবেন অনায়াসে। দাম হিসেবে টাচ রেসপন্সটাও আমার কাছে ভালো মনে হয়েছে, যেহেতু এটি একটি অ্যান্ড্রয়েড ভার্সন 8.1.0 ওরিও, যেটির গো এডিশন, এবং এটাতে আপনি ভুলেও স্প্লিট স্ক্রিনের কাজ করতে পারবেন না।
ফোনটি বাজারে 3টি কালারে অ্যাভেলেবল পাওয়া যাবে, একটি কালা এবং অপরটি রয়েছে চকচকে নীলা এবং আরেকটি রয়েছে সোনা। ফোনটির ক্যামেরা সেকশনে ইউজ করা হয়েছে ব্যাকে 5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল, রয়েছে ফ্ল্যাশ রিয়ারে এবং সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং, যেটিতে ব্যাকে রয়েছে স্যামসাং সেন্সর এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে গ্যালাক্সি কোড সেন্সর, যেটির অ্যাপারচার দুটাই 2.2 এবং এটি ফিক্সড ফোকাস। লো বাজেট স্মার্টফোন হয়, এর ক্যামেরা সম্পর্কে তেমন কিছু বললাম না, তবে যা দেখলাম মোটামুটি বাজেট হিসেবে রয়েছে, তবে এর চেয়ে একটু ভালো ক্যামেরা দিতে পারতো আমার মনে হয়। ফোনটি সম্পর্কে প্রায় অনেক কিছু বলে ফেললাম, তবে এর প্রাইসটিও বলা হলো না। প্রাইসটি হলো 5,990 টাকায়। এটি পাবেন আপনি মার্কেটে এবং পাবেন সব ধরনের মোবাইল শপে। তো বন্ধুরা, আজের এই বকবকের জন্য সবাইকে সরি, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন আমার লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ততক্ষণ ভিডিও গেমসের সাথে থাকুন। ধন্যবাদ।